আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনারা কি কেউ ইন্ডিয়ান মিডিয়া দেখছেন? ইন্ডিয়ান মিডিয়া দেখলে মনে হয় যে বাংলাদেশে একটি অরাজকতা চলছে। আসলে বাস্তবতার সাথে কোনো মিল নেই। বাংলাদেশে এমন কোনো ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি যে ইন্ডিয়ান মিডিয়া এভাবে প্রোপাগান্ডা ছড়াবে। ইন্ডিয়ান মিডিয়া এমনভাবে প্রচার করছে যে জামাত ইসলাম কিংবা বিএনপি কিংবা বাংলাদেশের সাধারণ মানুষ হিন্দুদের উপরে আক্রমণ চালাচ্ছে। আসলে এটি বাস্তবতার সাথে কোনো মিল নেই। ওরা পুরনো ভিডিও কিংবা ইন্ডিয়ায় ঘটেছে এমন ঘটনাকে ফটো শ্যুট করে সেটি ব্লার করে দিয়ে দেখাচ্ছে যে যে এটা বাংলাদেশের ভিতরে হচ্ছে। অরিজিনালি ইন্ডিয়ার মিডিয়া যেগুলো আমি দেখলাম, যে আজ তাক বাংলা কিংবা এনডিটিভি, এইসব টিভি চ্যানেলগুলোই অনেক মিথ্যাচার করছে। বাংলাদেশের যে নতুন স্বাধীনতা এসেছে, এই স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য বাংলাদেশের অনেক মানুষের সাথে কথা বলছে। অরিজিনালি তারা আছে আওয়ামী লীগের লোকজন মনে করেন এই প্রপাগান্ডাগুলো ছড়াচ্ছে। অরিজিনালি বাংলাদেশে কিন্তু কোনো হিন্দু পরিবারের উপরে সেরকম কোনো হামলা হয়নি। যাই দু একজনের উপরে হামলা হয়েছে, এগুলো আছে আওয়ামী লীগের যারা নেতা নেত্রী ছিল তাদের উপরে হামলা হয়েছে। এগুলোও ঠিক না হামলা করা, তবে অনেক সময় দেখা যায় যে আশেপাশের অনেক মানুষের উপরে অত্যাচার করার পরে সেগুলো কিন্তু আওয়ামী লীগের যেসব নেতাগুলো মানুষের উপরে এতদিন অত্যাচার করেছে, মানুষের টাকা পয়সা কিংবা সম্পদ লুণ্ঠন করেছে, তাদের উপরে একটু একটু হামলা হয়েছে। এই হামলাগুলো আহ, দেখিয়ে বলছে যে হিন্দুদের উপরে হামলা হয়েছে কিংবা মাশরাফির বাড়িতে নাকি আগুন দেওয়া হয়েছে, সেগুলো প্রচার করছে যে যে লিটন দাসের বাড়ি নাকি হামলা করেছে, বাংলাদেশের যে ক্রিকেটার আছে লিটন দাস, তার বাড়ি নাকি হামলা হয়েছে। অরিজিনালি লিটন দাসের বাড়ি কোনো হামলা হয়নি, এটা মাশরাফির বাড়ি হামলা হয়েছে। কারণ মাশরাফির পরে মানুষের অনেক ক্ষোভ ছিল যে তিনি একজন বাংলাদেশের তারকা ক্রিকেটার হওয়ার পরেও আওয়ামী লীগের যেভাবে লেসপেন্সারি করেছে, এই কারণে তার উপরে অনেক রাগ মানুষের। এই কারণে হয়তো মাশরাফির বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আমার যা মনে হচ্ছে। এগুলো দেখিয়ে বলছে যে লিটন দাসের বাড়ি হামলা হয়েছে। আর ইন্ডিয়ান মানুষের আমরা বলতে চাই যে বাংলাদেশ নিয়ে তাদের চিন্তা না করাই ভালো। মানে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় আমরা নিজেরাই ট্যাকাল দিয়ে নেব, আমরাই বুঝবো। যদি কারোর বাড়িতে কিংবা কারোর ব্যবসা প্রতিষ্ঠানে সংখ্যালঘু সম্প্রদায়ের হামলা হয়, তাহলে আমরা দেখব, সেই জিনিসগুলো রিপোর্ট হবে, তাদের যদি অন্যায়ভাবে কারোর হামলা করে থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যেভাবে সংবাদ প্রচার করছে, আমার মনে হচ্ছে ইন্ডিয়ান মিডিয়া কিংবা ইন্ডিয়ান যারা মোদির সমর্থক আছে, তারা এমনভাবে প্রচার করছে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে বিশাল হামলা। আমাদের নতুন সরকার গঠন হওয়ার পরে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আবার তৎপর হবে এবং দেশে আবার শান্তি ফিরে আসবে, আমরা আশা করি। আর এগুলো প্রচার করে বাংলাদেশের আহ, যেগুলো রাজনৈতিক দল আছে তাদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য ইন্ডিয়ান মিডিয়া এগুলো বলছে, কিংবা তাদেরকে চাপে ফেলার জন্য বিশ্বের কাছে দেখানোর জন্য এগুলো কথাগুলো প্রচার করছে। আসলে ইন্ডিয়ান যে সরকারি দল আছে বিজেপি, এগুলো কিন্তু বেশি বেশি প্রচার করছে। আমরা চাই যে বাংলাদেশের ভিতর দিয়ে যেসব অন্যায়ভাবে ট্রানজিট নিয়েছে কিংবা বাংলাদেশের যেসব বন্দরগুলো ফ্রি ফ্রি ব্যবহার করে, এগুলো আবার নতুন করে স্বাধীন কমিশন গঠন হবে। গঠন হওয়ার পরে আবার পর্যালোচনা করে দেখতে হবে যে আমাদের দেশের সম্পদ আমরা এভাবে ফ্রি কাউকে ব্যবহার করতে দেবো কিনা। কারণ যে কোনো দেশের সাথে মানুষের সম্পর্ক হয় আছে আর্থিক। আর বাংলাদেশের সাথে এর আগে যে সম্পর্ক ভারতের সাথে আমাদের ছিল, সেটা ছিল আওয়ামী লীগের দলগতভাবে শেখ হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্কের কারণে এইভাবে বাংলাদেশের জাতীয় সম্পদগুলো ব্যবহার করেছে তারা। আমাদের বুকের উপর দিয়ে যায় ইন্ডিয়া, কিন্তু আমাদের কোনো ট্যাক্স দেয় না। এই ট্যাক্স না দেওয়ার কারণে আমাদের অনেক বৈদেশিক মুদ্রা ক্ষতির মুখে পড়ি আমরা। এগুলো আবার খতিয়ে দেখা হবে। আমাদের যেই কয়লা বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে সুন্দরবনের কাছে, এগুলো আবার নতুন করে দেখা হবে।